বডি বলছেন যে এটা কি বডি, তাহলে মনে থাকবো যে ভুল বলো রাইট বলতে পারবো, রাইট বলতে পারবো, রাইট বইলে পুরস্কার নিতে পারবো। আচ্ছা, এমন কনফিউশন ফালাই দিবেন 5 দিন ক্লাস পরে জানি সবাই পুরস্কার লেগে আমার হাত জোর করেন, জানি সবাই পুরস্কার নেওয়ার জন্য প্রস্তুতি করেন। তাহলে সবাই লটারি করবো, যে নাম আইবে সেই 25,000 টাকা পাইব, মানি ব্যাক গ্যারান্টি, ঠিক আছে না? আচ্ছা, কিন্তু আমরা প্রত্যেক ক্লাসে ক্লাসে ওইভাবেই যাচাই বাছাই করা হবে যে আসলে প্রকৃত পাওয়ার লোক যোগ্য। তাহলে এটার নাম কি মেডেল পার্ট নাকি বডি না ব্যাকশেল? আচ্ছা, অন বলতে পারেন ভাই এটা তো পারি, এটা আবার কি বলে কি কারণে রিভিশন দিতেছেন? এগুলোই আপনি অর্ডার দিতে হবে। আপনি যদি অর্ডার দিলেন ভাই আমার বডি দেন, আসলে আপনার মেডেল পার্ট খারাপ, তাহলে কি হলো? এটা বেচারা আনলো, আনার পর দেখলেন এটা কাস্টমার নষ্ট হয়ে যাবো না? এই জন্য গুরুত্ব শুধু আইসি না, গুরুত্ব রিভিলিং না, অল গুরুত্ব। তাহলে না আমরা প্রপারলি টেকনিশিয়ান হইলাম, কি হইলাম? কেননা একটা দোকানে গেলে এগুলো দিয়ে আমরা যাচাই বাছাই করবো। কি দিয়ে যাচাই করবো? যারা পারে, যারা ওই যে 3জন আইসি অ্যাডভান্স করতে, ওনাদের বিষয় আলাদা, ওনারা তো মার্কেটে পারে শুধু আইসিটা। কিন্তু আপনাদের এখন চ্যালেঞ্জ একটা দোকানে যাই পুরো কাজ করতে হবে। কি করতে হবে? তাই যে মেডেল পার্ট। আচ্ছা, মেডেল পার্ট নষ্ট হলে তো চেঞ্জ করবোই, কিন্তু এই ব্যাকশেল খুলতে যে আমরা একটা অ্যাক্সিডেন্ট ঘটায় লাই। কি করে লাই? কি অ্যাক্সিডেন্ট করে? এই রেবনটা ছিঁড়া লাই। এটা রেবনটা কি করি? এই রেবনটা ছিঁড়ে গেলে কিন্তু নেটওয়ার্ক দুর্বল হয়ে যাবে। কি হয়ে যাবে? এটা কিন্তু এটা আমাদের দোষ না, ছিঁড়ে তাহলে সমস্যা নাই, জাস্ট এখান থেকে জাম্পারিং করে দিবেন। কি করে দিবেন? আচ্ছা, জাম্পারিং শিখছি না আমরা, পারবো না? শুধু জাম্পারিং গেলে ওই সুইচে এনি জায়গাতে জাম্পারিং, আইসির ভিতর থেকে কানেক্টর পর্যন্ত জাম্পারিং, যেখান থেকে মানে সংযোগ করা। কি করা? আচ্ছা, আবারই আমাদের এই জায়গা ভিতরে সুইচ আছে। কি আছে? এই রেবন গুলা যে কানেক্ট হয়, কানেক্ট হওয়ার জন্য ওই যে এন্টিনা গার্ড গুলা যদি কোনো কারণে দেন এই জায়গা ছিঁড়ে গেছে, তাহলে ভিতরতে এই সাইডে জাম্পার করবেন। আবার ওটা ছিঁড়ে গেলে এটা কিন্তু একটা ফাংশন, দেখছেন? এটা মাউস ঘুরাইতে দেখছেন, এটা একটা ফাংশন আর এটা আরেকটা। এই জন্য এটা কোনোভাবে ছিঁড়া যাবে না, যে ছিঁড়ে কি হবে? দুর্বল হয়ে যাবে। আচ্ছা, ইমার্জেন্সি আসবে না, দুর্বল হবে। কি হবে? দুর্বল হবে। মানে রোমে যাইলে একদম নিকটবর্তী যেখানে নেটওয়ার্ক থাকেই না, ওখানে ইমার্জেন্সি চলে আসবে। মানে একদম আসে না এমন এমন বাসা নেটওয়ার্ক থাকেই না, তাহলে ওখানে কি আসবে? আচ্ছা, এটা কি আলাদা? এটাও কিন্তু একই নেটওয়ার্কের জন্য। কার কার জন্য? নেটওয়ার্কের জন্য। আচ্ছা, তারপর এটা কি আমাদের ভলিউম বাটন, উপরে বাটনটা। আচ্ছা, উপরে বাটনটা যদি আমাদের কোনো কারণে নষ্ট হয়ে যায়, আমরা নতুন তো লাগাইতেই পারবো। আচ্ছা, গুড, ভিডিওটা দেখে নিলে ভালো হবে। সকালে ব্যস্ত এটা বলতে বলে, আমরা যদি নষ্ট হয়ে যায় তাহলে এটা তো ফালাই দিয়ে নতুন লাগাইলেও তো হয়ে গেল। অনেক সময় ক্ষয় হয়ে যায়। কি হয়ে যায়? এটা কিন্তু রিকভারি করা যায়। মানে ওই যে ইউভি গুলো দিয়া এটা উঁচা করে দিয়া, ব্লেড দিয়ে একটু চাইছা ইউভি গুলো দিয়া এটা শক্ত করে উঁচা করে দিলে ওটা কাজ করবো। এটা হলো বাইরের সাইড। কি সাইড? আর ভিতরটা কি বলে? রেবন, ভলিউম রেবন, পাওয়ার রেবন। ওটা তো আমরা দেখছি, চেঞ্জ করতে পারবো, নাহলে এটা কমপ্লিটও আসে। কি আসে? কমপ্লিটও আসে। তাহলে ইনশাআল্লাহ আমরা এটা পারবো না? আচ্ছা, তারপর হলো বডি। এটার নাম কি? বডি বসে কি? ডিসপ্লে বসে। তারপর যত ধরনের অ্যাক্সেসরিজ, এই কম্পোনেন্ট, এটার অ্যাক্সেসরিজও বলতে পারেন। এর প্রত্যেকটা কি অ্যাক্সেসরিজ? ওই অ্যাক্সেসরিজ না, কভার, গ্লাস, পলি, এডিও একটা অ্যাক্সেসরিজ। এটা হলো মোবাইলের ভিতরে অ্যাক্সেসরিজ, সবগুলো এখানে বসবে। যদি কোনো কারণে ম্যানুফ্যাকচারের কারণে যদি ড্যামেজ থাকে, যে আমরা বসান, তাহলে ডিসপ্লে ভেঙে দেবো। কিরকম? ধরেন এটা বডি, এটা কি বডি, ডিসপ্লেটা আপনি চেক চুক করা ছাড়া আপনি আঠা দিয়ে লাগাই নিলেন। কি করলেন? কিন্তু এই যে এগুলো তো প্লাস্টিক নাকি, এই তো হাতে বানানা, মেশিং এর ডাইজে বানায়। কার ডাইজে? ডাইজ দিয়ে বানায়। এটা কি করে? ডাইজ দিয়ে বানায়। এটা কম বেশি আমরা জানি। মানে ধরেন ওই যে 3 পিস বানালো ডাইজ লাগে, এটা বানালো ডাইজ লাগে, কত কিছু বানাতে ডাইজ লাগে। এটা ডাইজ, এটা করতে হবে ম্যানুফ্যাকচারে। এটা প্লাস্টিক গরম করে বানায়, তো একটু হালকা এদিকে আয়া গেল প্লাস্টিকটা। ওই ধরেন ডিসপ্লে পাশে এটা আইলো, তো আমরা চেক করা ছাড়া আঠা দিয়ে লাগাই নিলাম, লাগাই রবার্ট মেরে নিলাম,
মারার পর ওই যে প্লাস্টিক যে একটু বাড়তি ছিল না, এই বাড়তি চাপ খায় ডিসপ্লেটা গেল নষ্ট হয়নি। যারা মার্কেটে আছে তারা জানে। আপনি কি এই প্রবলেমে পড়ছিলেন? পড়েন নাই মনে হয়। এই প্রবলেম, হ্যাঁ হয় নাই। এরকম যারা নতুন, মানে নতুন বডি কিনলে, পুরাতন না কিন্তু, মানে নতুন বডির ক্ষেত্রে, কার ক্ষেত্রে, মানে বডি বাংলা চেঞ্জ করতে হবে না, চেঞ্জের ভিতরে আমরা কি কি রোগের ফেস করব চেঞ্জ করতে চাইলে। যদি বডি কোনো কারণে চেঞ্জ করতে যান তাহলে এই ঝামেলাগুলো পড়তে পারেন। এই জন্য ভালোভাবে চেক করতে কোনো ম্যানুফ্যাকচারের ঝামেলা আসছে কিনা, মানে চায়নার থেকে তো আসে এগুলা, এগুলো আসতে যদি ভালোভাবে চেক করেন, ডিসপ্লেটা বসায় দেন, তাহলে আর ঝামেলা হবে না। আর চেক করা ছাড়া যদি বসান তাহলে ওই চলে ডিসপ্লেটা কালো হয়ে যাবো, লাল হয়ে যাবে, অ্যামোলেড হলে তো ভাঙিয়ে যাবো গা, আইপিএস হলে কি, আইপিএস তো পেপার টাইপের কালার হয়ে যাবো। তো এই ঝামেলাটা তো সমস্যা না, কেননা একটা ডিসপ্লে যে আঠা দিয়ে বাঁধ দেন, আবার যদি ওটা খুলতে যান তো ওটা কিন্তু আগের মতন থাকবে না, কি হয়ে যাবো, আপনার হাতে দিয়ে নষ্ট হয়ে যেতে পারে, অথবা আপনি করতে করতে অভ্যাস হয়ে গেছে, আপনি পারেন, কিছু না কিছু ত্রুটি হবে, একটা লস পজেট না। তা আমরা যে আগের থেকে একটু দেখে নেই বডিটা ঠিকঠাক আছে কিনা, তাহলে কি লসের সম্ভাবনা